আচ্ছা দোস্ত, তোর জীবনের কোনো ভয়ঙ্কর ঘটনা আছে যা তোর সঙ্গে ঘটিছে সত্যি সত্যি? যদি এরমের থাকে তাইলে আমার একটু শোনা তো। হ্যাঁ রে, আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর মুহূর্ত আছে যা আমি তোকে শোনাতে পারি। তাহলে গল্পটা তোকে শোনাই। ঘটনাটা ঘটেছিল আজ থেকে 6টা বছর আগে। 6 বছর আগের ঘটনা শুনলে তোর গা শিহরে উঠবে। ঠিক আছে বন্ধু, তাইলে ঘটনাটা শুরু কর, শুনি দেখি। ঘটনাটা আজ থেকে ঠিক 4 বছর আগের। 4 বছর আগে ওই দিনটার নাম ছিল মঙ্গলবার। মঙ্গলবার সন্ধ্যার পরে ভাবছিলাম বাড়ির বাইরে কোথাও যাব। সন্ধ্যার পরে হাঁটতে বেশ ভালোই লাগতো। আমরা ঠিক 3 থেকে 4 জন, কখনো 5 জন একসাথে হাঁটতে বের হতাম। সেদিন আস্তে আস্তে 4 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালাম। গিয়ে দেখলাম সজীব। সজীবকে দেখলাম, তারপর অঙ্কুরের চায়ের দোকানে দাঁড়িয়ে অঙ্কুরকে 2 কাপ লাল চা দিতে বললাম। আমি আর সজীব লাল চা খেয়ে গল্প করতে করতে আস্তে আস্তে নদীর পাড়ে গিয়ে দাঁড়ালাম। নদীর পাড়ে 2-3 মিনিট থেকে আমরা চিন্তা করলাম কোথাও একটু হাঁটতে যাই, অন্য দিনের মতোই। এখানে আমরা মাঝে মাঝে হাঁটতে যেতাম এত দূরে যে ওই রাতে যদি কাউকে বাইক নিয়েও বলা হয় যে এত দূর থেকে ঘুরে আসো, সে যাইতে চাইবে না, এটা আমি শিওর। অন্ততপক্ষে আমরা 10 থেকে 15 কিলো হাঁটতাম। একথা শুনে হয়তো তুইও বিশ্বাস করবি না, কিন্তু এটাই সত্য। আমরা চিন্তা করতেছিলাম কোথায় যাওয়া যায়। আমি ওকে বললাম, চল ঘেরের পাড়ে যাই, আজ অত দূরে যাওয়ার দরকার নেই, যেহেতু আমরা শুধুমাত্র 2জনই ছিলাম। আজ অন্য কেউ আমাদের সাথে ছিল না। কিন্তু ও বলল, না, চল ওইদিকে যাই। কিন্তু আমি বলতেছিলাম ওইদিকে যাওয়া কি ঠিক হবে এত রাতে? তখন প্রায় রাত 9টা বেজে গিয়েছে। কিন্তু ও বলল, না, ওদিকে যাই। আমি বললাম, না, ঘেরের পাড়ে যাই। কথা বলতে বলতে কখন যে রওনা দিলাম সেটা আমি বুঝে উঠিনি। আমরা গল্প করতেছি, কিন্তু এর মধ্যে আবার হেঁটেও চলেছি। আমি যে ওইদিক বলতেছি, আসলে ওইদিক যে কোথায় সেটার একটু বর্ণনা তোকে বলে নিই। আসলে আমাদের বাড়ি থেকে উত্তর দিকে ওই রাস্তাটা। উত্তর দিকে প্রায় 20 মিনিট হাঁটার পর জনশূন্য স্থান এসে পড়ে। ঠিক 20 মিনিট হাঁটার পর একটা কবরস্থান বাঁধে। কবরস্থানটা বেশ বড় এবং ঠিক মাদ্রাসার পরে অবস্থিত। আর তারপরে সেরকম বাড়িঘর নেই বললেই চলে। রাস্তার এক পাশটা তো পুরাই খালি। আর তার একটু দূরে গিয়ে একদম ফাঁকা বিল মাঠ, শুধুমাত্র রাস্তাটাই মাঝখান দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা গল্প করছিলাম কিন্তু বুঝতেছিলাম না আসলে আমরা হাঁটতেছি না কি করতেছি। হঠাৎ